মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান তিনি। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে, মজুদ রয়েছে স্বস্তিদায়ক অবস্থায়। মন্ত্রী জানান, বর্তমানে সবচেয়ে বেশি মজুদ রয়েছে ডিজেল, এর পরিমাণ 1,64,644 টন। এছাড়া অকটেন রয়েছে 10,500 টন, পেট্রোলের মজুদ 16,000 টন। চলতি মাসে আরও জ্বালানি তেল আমদানি হবে। দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। মন্ত্রী জানান, এখন পর্যন্ত 342টি অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 40,48,456 লিটার জ্বালানি। জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সকল জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত মাসে সরকার দাম বাড়ায়নি, তবে মে মাসের দাম সমন্বয় নিয়ে কাজ চলছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে সংসদে অবগত করেন মন্ত্রী। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।